একদম ফ্রেশ জুসি। এটা কি আছে? আজকে আমি যাচ্ছি কলকাতা সল্টলেক সেক্টর 5-এ ট্যাঞ্জেরিন রয়্যাল ব্যাঙ্কুয়েটে, যেখানে আমার ভাগ্নে অনয়ের বার্থডে পার্টি সেলিব্রেশন করা হবে। তো চলো ওখানে যাওয়া যাক, আর ওখানে গিয়ে সমস্ত রকম আনন্দ, খাওয়া দাওয়া সবকিছু তোমাদের সামনে শেয়ার করব। এমনিতেই এখন 5:30 বাজছে ঘড়িতে, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, যেতে অনেকটা সময় লাগবে। তো ওখানে যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমি চলে এসেছি ব্যাঙ্কুয়েটের সামনে। এবার ব্যাঙ্কুয়েটের ভেতরে যাব, গিয়ে ব্যাঙ্কুয়েটের ভেতরে গিয়ে দেখবো যে ভেতরটা কিভাবে সাজানো গোছানো হয়েছে এবং খাওয়া দাওয়া কী কী আয়োজন করা হয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। সফট ড্রিঙ্কসের মধ্যে এখানে রাখা হয়েছিল ভার্জিন মজিটো, চকোমোচো, আর কাউন্টারে রাখা হয়েছিল কোল্ড ড্রিঙ্কস। ওখানে সফট ড্রিঙ্কসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি চকোমোচো। তো এটা এবার টেস্ট করে দেখা যাক। এটার মধ্যে হালকা চকলেটের ফ্লেভার আছে, কিন্তু খেতে খুব ভালো, বেশ লাইট মিষ্টি টাইপের, রিফ্রেশিং। এবার অন্য একটা কিছু ট্রাই করে দেখ। তো ফার্স্টে পনির টিক্কাটা নিয়ে নিই, টেস্ট করে দেখি। পনির টিক্কাটার মধ্যে যে বাইরের কোটিংটা আছে সেটা বেশ ক্রিস্পি, আর পনিরটা খুব ফ্রেশ আছে। এবার হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন। এটা ভেতরটা আর একটু ফ্রাই হওয়া দরকার ছিল, এটা একটু কাঁচা আছে, কিন্তু বাইরের কোটিংটা ক্রিস্পি, কিন্তু ভেতরটা একটু কাঁচা কাঁচা আছে। আর এটা হচ্ছে চিকেন ব্যারেল। তো এবার এটা ট্রাই করে দেখা যাক। এটা জাস্ট অসাধারণ খেতে, ভেতরের চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়েছে, আর বাইরের কোটিংটা বেশ ভালো ক্রিস্পি আছে। এটা ছিল ভেজ আইটেম, আর নন ভেজের কাউন্টারটা ওইদিকে আছে। এরপর ভেজের কাউন্টারে গিয়ে তোমাদেরকে দেখাবো যে সেখানে কী কী আছে। চিকেনটা খুব ফ্রেশ এবং ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে, বেশ জুসি খেতে চিকেনটা। এরপরে দেখা যাক যে কাউন্টারে আর কী কী পাওয়া যায়। এখানে আছে রাশিয়ান স্যালাড, গ্রিন স্যালাড, তৈরি হচ্ছে পাস্তা। তো ফার্স্টে এখানে রাশিয়ান স্যালাডটা ট্রাই করে দেখি। এটা বেশ ক্রিমিনেস আছে, এটার ভেতর ভেজিসগুলো ভালো করে টস করা হয়েছে, বেশ ফ্রেশ একটা ক্রিমি ব্যাপার আছে। এবার নিয়েছি দই বড়া। তো দই বড়াটা এবার টেস্ট করে দেখা যায়। দই বড়াটা ভেতরে আর একটু মশলা ঢুকলে বেশি ভালো লাগবে। এবার ট্রাই করবো মিক্স পাস্তা। এটা খুবই সুন্দর হয়েছে, উপরে চিজগুলো দেওয়াতে বেশ ভালো মেল্ট হয়েছে ব্যাপারটা, এটা খুব সুন্দর লাগছে দেখতে।
এখানে নিয়ে নিয়েছি বাটার নান আর ডাল মাখনি, আর এখানে স্টাফড আলু আর একটা ছিল পনিরের কিছু একটা আইটেম। স্টাফড আলুর দমের সাথে একবার টেস্ট করে দেখা যাক। এটা খুবই সুন্দর হয়েছে, এটার সাথে যা দারুণ লাগছে খেতে। এবার এখানে নিয়েছি ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানির সাথে এবার চিকেনের আইটেমটা একটু ট্রাই করে দেখা যাক। চিকেনটার সাথে খুব ভালো লাগছে খেতে। এবার শুধু একবার ট্রাই করে দেখা যাক। না, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আর এখানে পাশে নেওয়া হচ্ছে পনির। পনিরটা খুব নরম, কিন্তু আর একটু বেটার হতে পারে। পনিরটাতে একটু নুন হলে বেশি ভালো হতো, মেবি একটু নুনটা কম হয়েছে। আর এটা হচ্ছে সেই পাতুরি, একদম ফ্রেশ জুসি। না, এটা চামচে হবে না, এটা হাত লাগাতে হবে। জাস্ট মুখে দিলেই গলে যাচ্ছে, অসাধারণ অসাধারণ খেতে। মিক্স ভেজ নেওয়া আছে, যে মিক্স ভেজটা শুধু টেস্ট করে দেখা যায়। এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, এবার ভেজ বিরিয়ানি দিয়েও টেস্ট করি। এটার সাথে ভেজ বিরিয়ানিটা ভালো যাচ্ছে, কারণ এটা একটু নোনতা নোনতা আর এটার মধ্যে একটু মিষ্টি ফ্লেভার আছে, বেশ ভালোই লাগছে দেখুন। কিন্তু এটা কোনো জবাব হবে না, এটা একটা অনবদ্য। এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমার জামাইবাবু এখানে খাচ্ছে, বড় জামাইবাবু এটা আমার। তো এবার একটু বলবে যে কেমন হয়েছে এখানকার রান্না। তো বেসিক্যালি আমি ভেজের উপর আইটেম নিয়ে এসেছি আজকে, ঠিক আছে। ও তো ননভেজ খেলো অনেক, চিকেন ফিশ। তো অ্যাকচুয়ালি আমি আজকে মঙ্গলবার টুইসডে, তো আমি আজকে টুইসডে মানছি বাঙালি হয়ে, ঠিক আছে। তো আমি ভেজের উপর আইটেমগুলো নিয়ে এসেছি। ভেজে এখানে আমি একটা নান নিয়ে এসেছি, প্লেন নান। তার সাথে আছে হচ্ছে আপনার ডাল মাখনি। ডাল মাখনির টেস্টটা খুব সুন্দর আর খুব টেনিয়ার। এর যে টেক্সচারটা বানিয়েছে না, খুব সুন্দর টেনিয়ার বানিয়েছে। আর এটা আমি সাথে নিয়ে এসেছি কোফতা, মালাই কোফতা। আমি এখনো টেস্ট করিনি, বাট খুব সুন্দর দেখতে লাগছে বলে নিয়ে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি কিছুটা ভেজ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আলাদা আলাদা করে চিকেন রেখেছে ওরা, বাট চিকেন ছাড়া এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। টেস্টটা খুব ভালো, অ্যারোমা স্মেল যেটা আসছে খুব সুন্দর। তো জানি না, টেস্ট করে দেখবো। আর অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট জলেবি, আমি খুব পছন্দ করি জলেবি খেতে। তো আমি ডিনারের সাথে সাথে সাথেই জলেবি খাই, আলাদা করে সুইট নেওয়ার বলে এরকম কোনো আমার কাছে থাকে না। আমি খেতে খেতেই জলেবি খাই, খেতে খেতেই রসগোল্লা খাই। আবার আমি খাবার শেষে আবার একবার অল্প করে একটু জলেবি আর রসগোল্লা নিয়ে এসে খাবো। আমি একটু সুইট লাভার, দেখতেই পাচ্ছ তোমরা সকলে আমার ফিগারটা দেখে, সুইট লাভার গুলো যা হয় তাই। তো এনিওয়ে, খুব ভালো সুন্দর রান্না হয়েছে, আর খুব ভালো এখানকার অ্যাটমসফিয়ার এবং টেস্ট গুলো, মেনলি যে টেস্টের জন্য লোকে খাবারটাকে মানে খাই আর কি। তো সেই টেস্টটা খুব সুন্দর এখানে। এখানে তোমরা দেখেই নিয়েছো যে বড় জামাইবাবু বলে দিয়েছে যে কেমন হয়েছে ভেজের আইটেমগুলো। এবার একটু ডিজার্টে পালা, এবার ডিজার্টটা একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। এখানে ডেজার্ট নিয়ে নিয়েছি। এবার এই ডেজার্টগুলো টেস্ট করে বলবো। এটা হচ্ছে সন্দেশ, বেক সন্দেশ, বেশ গরম হয়ে আছে এখনো। এটা খাওয়ার পর আর অন্য কোনো মিষ্টির দিকে তোমাদের মন চাইবে না। এটা এত সুন্দর খেতে হয়েছে,
মানে জাস্ট অসাধারণ। এটা হচ্ছে বেক রসগোল্লা। এবার এটা টেস্ট করে দেখা যাক। কোনো কথা হবে না এইগুলো ডেজার্টে। কেকটা মধ্যে একটা ভেতরে চকলেটের ক্রিমিনেস দেওয়া আছে, এখান থেকে যেটা গলে গলে পড়ছে, এই বিষয়টা খুব কেকটার মধ্যে একটা ময়েশ্চারাইজিং ব্যাপার আনছে এবং কেকটা খুব সফট। এটা নর্মালি একদম নর্মাল টেস্ট, আইসক্রিম যেরকম নর্মাল টেস্ট হয় তার বাইরে আর কিছু নেই। কিন্তু সবকিছুর মধ্যে এইটা সব থেকে বেস্ট খেতে। নন ভেজ আইটেমের মধ্যে ছিল ফিশ পাতুরিটা, আর ডেজার্টে ছিল এই সন্দেশটা, বেক সন্দেশটা। এটা জাস্ট অসাধারণ খেতে, তার জন্য আরেকটা বাইক। খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে খুব খুব শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।